আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আদিয়ান্স মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রসে ভরপুর খুবই মজাদার একটি তেল ছাড়া জলপাইয়ের আচারের রেসিপি। হ্যাঁ, কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করা হয়, কিন্তু খেতে হয় তেল দেওয়া আচারের থেকেও বেশি সুস্বাদু। আমি তো বলবো জলপাইয়ের এই সিজনে অন্য কোনো রেসিপি ট্রাই করেন বা না করেন, এই রেসিপিতে আচারটা একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিতে আচারটা তৈরি করলে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর এই আচারটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। জলপাইয়ের আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই পরিষ্কার করে ধুয়ে তারপর এরকম করে কেচে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম জলপাইয়ের বীজ পর্যন্ত কেচে নিতে হবে। এতে করে জলপাইয়ের ভিতর পর্যন্ত অনেক সুন্দর করে চিনি শিরাটা ঢুকতে পারবে আর আচারটাও বেশি সুস্বাদু হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আপনার বাসায় থাকা যে কোনো চায়ের কাপেও 1 থেকে 1.5 কাপ পরিমাণ পর্যন্ত চিনি দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমি চিনিটা দিয়ে এখন সম্পূর্ণ জলপাইয়ের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব উপর নিচ করে, যাতে করে চিনিটা একটু নরম হয়ে চিনিটা থেকে পানি ছাড়বে। তো এটাকে আমি এভাবে করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর জলপাইয়ের আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। মশলাটা তৈরি করার জন্য এখানে চুলায় একটি প্যানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার কারণে আচারের স্বাদ এবং ঘ্রাণ দুটোই অনেক বেশি ভালো আসে। তবে কারো কাছে যদি এক্সট্রা মশলাগুলো না থাকে, শুধুমাত্র 5 ফোড়ন দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন, তাতে করেও কিন্তু খেতে ভালোই লাগে। সবগুলো মশলা চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি টেলে নিচ্ছি। তো এরই মাঝে কিন্তু মশলাটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াতে এ পর্যায়ে চুলা থেকে আমি মশলাটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখন এখানে সেম প্যানে আমি চিনি মাখানো জলপাইটা দিয়ে দিলাম। তো এরই মাঝে কিন্তু চিনির পানিটা কিছুটা গলে গিয়েছে, আর এখন চুলায় জাল করার পর বাকি চিনির পানিটাও গলে যাবে। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এই জায়গাটা আসলে ভিডিওতে শ্যুট করা হয়নি। তারপর দিয়ে দিলাম উঁচু করে আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। 1 কেজি জলপাইয়ের জন্য 1 চা চামচ পরিমাণ লবণ দিবেন। তারপর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, আর মরিচ আর হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে আচারে যেমন সুন্দর একটা কালার আসবে, আচারের স্বাদটাও ভালো আসবে। এখন সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই একটু ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেবেন, কারণ এই আচারটা কিন্তু শক্ত থাকতে থাকতে একটু বেশি নাড়াচাড়া করা যায়। নরম হওয়ার পর কিন্তু আচারটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ আচারটা নরম হওয়ার পর বেশি নাড়াচাড়া করলে আচারটা ভেঙে যাবে। জলপাইগুলো কিছুটা শক্ত থাকতে থাকতে আমি আচারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু জলপাইটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন চিনি থেকে অনেকটা পানি ছেড়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো করে রাখা মশলাটা, সেই মশলাটা সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিব। এখানে 3 চা চামচ পরিমাণ মশলা হয়েছে। মশলাটা দেওয়ার পর যেহেতু জলপাইটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে একটু আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে আচারটা ভেঙে যেতে পারে। তো এইভাবে করে আমি আস্তে আস্তে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি সম্পূর্ণ আচারটা তৈরি করছি। চুলার আঁচ অতিরিক্ত বাড়ানো যাবে না, আবার খুব বেশি কমানোরও প্রয়োজন নেই। খুব বেশি কমালে অতিরিক্ত নরম হয়ে জলপাইগুলো ভেঙে যাবে, আবার অনেক বেশি বাড়ানো থাকলে আচার চিনিটা দ্রুত পানি টেনে যাবে, ফলে আচারটা কিন্তু ভিতর পর্যন্ত মশলা ঢুকতে পারবে না। এখন এভাবে এই আচারটাকে জাল করব আরও 4 থেকে 5 মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না চিনির পানিটা কিছুটা টেনে যাচ্ছে। তো প্রায় আরও 4-5 মিনিট জাল করার পর এখন কিন্তু চিনির পানিটা শুকিয়ে এসেছে আর আচারটাও কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ টালা শুকনা মরিচের গুঁড়া দিয়েছিলাম, তবে ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না, খুবই দুঃখিত। আপনারা এই পর্যায়ে দিয়ে নিতে পারেন, এতে করে আচারের স্বাদটা আরও বেশি ভালো আসে। খুব অল্প সময়ে কিন্তু আচারটা তৈরি হয়ে যায়, আর এই আচারে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, তাহলে আচারটা সারা বছর ভালো থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, এতে করে যখন আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা দেখে নিতে পারবেন। আচারটা হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে নিয়েছি।
তো দেখতেই তো পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং মজাদার একটা আচার কিন্তু তৈরি হয়েছে। আর এই রেসিপিতে আচারটা তৈরি করলে কোনো প্রকার তেলও লাগে না, কিন্তু খেতে হয় কিন্তু অনেক বেশি সুস্বাদু। সেরা স্বাদের এই জলপাইয়ের আচার জলপাইয়ের এই সিজনে একবার হলেও ট্রাই করবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে আচারটা। হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সাথে সাথে ভেঙে যাচ্ছে। তো আচারটা যে কতটা মজাদার হয় যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা চাইলে সঙ্গে সঙ্গে সেটা দেখে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।